কি হলো সারস বউ, তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে বৌমা? বৌমা কি হয়েছে? আমি যাচ্ছি রাজামশাই, ওই নাগিন মাছের খেলা শেষ করতে। তুই আমাকে গিলে খাবি? তুই অনেক নিরীহ মানুষ পশু পক্ষীকে গিলে খেয়েছিস, এবারে তোর মৃত্যুর লগ্ন এসেছে। আমাদের ক্ষমা করুন, আমরা বুঝতে পারছি আপনি কোনো সাধারণ মানুষ নন। আপনি আমাদের উদ্ধার করুন। আমরা অভিশপ্ত নিরীহ মানুষ, পশু পক্ষী গিলে খেয়ে আমরা যা অন্যায় কাজ করেছি তা আমাদের এই অভিশপ্ত জীবনের জন্য। কি অভিশপ্ত জীবন? বাঁচবার জন্য মিথ্যা বলছিস? না 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 না, আমরা মিথ্যে বলিনি। আপনি দয়া করে আমাদের কথা শুনুন। বল, কি তোদের অভিশপ্ত জীবনের কাহিনী? তারপর নাগিন মাছের জীবন কিভাবে অভিশপ্ত হলো সেই কাহিনী বীরকে শোনাতে লাগলো। আজ থেকে 2 বছর আগে কি সুন্দর কণ্ঠস্বর, কি সুন্দর রূপ এই মৎস্য পুরুষের। এইরকম সুদর্শন পুরুষই তো প্রতিটি নারীর স্বপনে জাগরণে কামনা করে। এই যে শুনুন, শুনুন না একবার, শুনছেন? কেন তার ছবি আমার 2 চোখে ভাসছে? মনের মধ্যে
কেমন যেন এক ভালো লাগার অনুভূতি। আমি কি তাহলে তাকে এক দর্শনে ভালোবেসে ফেললাম? আমি আগামীকাল রাতে আবার যাব সেখানে। এইভাবে বেশ কিছুদিন তাদের লুকোচুরি চলতে লাগলো। নাগিন প্রত্যহ তাকে দেখতে আসতো, আর মৎস্যপুরুষ তাকে দেখেই জলের তলদেশে চলে যেত। একদিন নাগিন সেখানে উপস্থিত হয়েও একটি ঝোপের আড়ালে লুকিয়ে তাকে দেখছিল। তখন ওই মৎস্যপুরুষ যখন নাগিনকে দেখতে পেল না, তার অনুসন্ধানী চোখ নাগিনকে খুঁজতে লাগলো, কিন্তু তাকে দেখতে না পেয়ে দুঃখী হলো। তারপর মৎস্যপুরুষ যেই জলে ডুব দিতে যাবে, তখন নাগিন তাকে পিছন থেকে ডাক দেয়। দাঁড়াও মৎস্যপুরুষ, তুমি আমাকে না দেখেই চলে যাবে? আমি তো আপনাকে খুঁজিনি। নিজের মনের সাথে আর কত লুকোচুরি খেলবে তুমি? মুখে তুমি মিথ্যে বললেও কি তোমার চোখে আমার প্রতি যে প্রবল ভালোবাসা আছে তাকে তুমি লুকোতে পারবে? তাহলে কেন এই বৃথা চেষ্টা? হ্যাঁ, আমিও তোমাকে ভালোবাসি, খুব খুব ভালোবাসি, কিন্তু সব প্রেম কি মিলনের মালা পেতে পারে? পারে না। আমি মৎস্যপুরুষ আর তুমি নাগিন কন্যা। আর আমাদের কুলগুরুদেব যদি জানতে পারেন যে আমি মৎস্যকুল ছেড়ে কোনো নাগিন কুলের কন্যাকে ভালোবেসেছি, উনি ভীষণ ক্ষুব্ধ হবেন। ক্রোধের বশবর্তী হয়ে হয়তো আমাদের ভয়ঙ্কর কোনো শাস্তি দিয়ে দেবেন। হে প্রিয়তম, যুগ যুগান্তর থেকে কোনো বাধা, কোনো শাস্তি ভালোবাসার গতিকে থামাতে পারেনি। আমরা সমস্ত বাধা বিপত্তি হাসি মুখে মেনে নেব। কিন্তু চুপ, আর কোনো কথা নয়। এসো, আমরা দুজনে দুজনার চোখে হারিয়ে যাই। এইভাবে তাদের প্রেম পর্ব চলতে থাকে। 2 বছর পর তাদের প্রেমের চর্চা গিয়ে পৌঁছায় মৎস্য কুলগুরুদেবের কাছে। ক্রুদ্ধ কুলগুরুদেব মৎস্যপুরুষকে ডেকে পাঠান। প্রণাম গুরুদেব। তোমাকে কেন ডেকে এনেছি জানো নিশ্চয়ই। যা বলছি মন দিয়ে শুনে নাও। এটাই আমার প্রথম ও শেষ সতর্কবাণী। তুমি যা করেছো তা মৎস্যকুল ধর্ম বিরুদ্ধ। এই অধর্ম হতে নিজেকে বিরত রাখো, আর তা না করলে তোমরা দুজনেই আমার রোষানলে পড়বে। এখন আসতে পারো। কুলগুরুদেবের কাছ হতে সতর্কবাণী শোনার পর বেশ কিছুদিন নাগিনের সাথে মৎস্যপুরুষ দেখা করে না। নাগিন প্রত্যহ সাগর কিনারে আসে আর তার মনের মানুষের সাথে দেখা না করতে পেরে ফিরে যায়। এই রকম কয়েকদিন চলতে থাকার পর একদিন নাগিন সাগর কিনারে এসে কাঁদতে থাকে। প্রিয়তম, প্রিয়তম, তুমি কোথায়? তুমি আসছো না কেন? তুমি এভাবে আমাকে কষ্ট দিতে পারো না। তুমি আসবে না তো? ঠিক আছে, তুমি ছাড়া যখন আমার এ জীবন বৃথা, আমি আজই নিজেকে শেষ করে দেব। তুমি কি করছো? হ্যাঁ, বেঁচে থেকে কি করব বলো? তুমি তো আর আসোই না। তুমি কেন বোঝো না? আমি তোমার জন্যই আসি না। তোমার কোনো ক্ষতি যে আমি মেনে নিতে পারবো না। গুরুদেব বলেছেন আমরা এই সম্পর্ক এগিয়ে নিয়ে গেলে ওনার রোষানলে পড়তে হবে আমাদের। আমি কিচ্ছু জানতে চাই না, বুঝতেও চাই না। আমি শুধু তোমাকে চাই। তুমি আমাকে এখনই বিবাহ করো। আমি তোমায় বিবাহ করতে পারবো না, বোঝার চেষ্টা করো। ঠিক আছে, গুরুদেব তো আমার ক্ষতি পরে করবে, কিন্তু আমি এখনই।
করছো? শান্ত হও। তুমি আমাকে ছাড়ো, ছাড়ো আমাকে। আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে। ঠিক আছে, আমি তোমাকে বিবাহ করব, এখনই করব। ছুরিটা আমায় দাও। আমার সতর্কবাণী সত্ত্বেও তোমরা বিবাহ করলে, হীন কুলে বিবাহ করে অধর্ম করলে। সর্প আর মৎস্য এক হতে চাও? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। তোমাদের দুটো ভিন্ন শরীর জুড়ে গিয়ে একটি শরীরে পরিণত হবে। তোমরা নাগিন মাছে পরিণত হবে। উনি তোমাদের খিদে পাবে, তোমরা নিরীহ মনুষ্য, পশু পক্ষী ভক্ষণ করবে, এবং যে পাপ দিয়ে তোমাদের অভিশপ্ত জীবন শুরু হলো, সেই পাপেই তোমরা ডুবে যাবে। আমাদের ক্ষমা করে দিন, এই অভিশপ্ত জীবন হতে আমাদের মুক্তি দিন, আপনার অভিশাপ ফিরিয়ে নিন। না, যেমন ধনুক হতে নিক্ষেপ করা তীরকে ফিরিয়ে আনা যায় না, এমনি অভিশাপও কখনো ফিরিয়ে নেওয়া যায় না। মহাদেব, ভালোবাসা কি অন্যায়, পাপ? তাহলে আমাদের ভালোবাসার পরিণতি এই কেন? জবাব দিন, জবাব দিন। কুলগুরু, পূর্বজন্মেও এরা মানুষ ছিল এবং স্বামী স্ত্রী ছিল। এই জন্মে তোমাদের জীবন অভিশপ্ত হওয়া ছিল বিধাতার লিখন। তবে এই জীবনের পর তোমরা পুনরায় তোমাদের পূর্ব মনুষ্য জীবন ফিরে পাবে, স্বামী স্ত্রী রূপে বাকি জীবন অতিবাহিত করবে। কুলগুরু, আপনি অভিশাপ হতে তাদের মুক্তির পথ বলে দিন। এমন কোন বীর যোদ্ধার হাতে যদি তোমাদের শরীর দ্বিখণ্ডিত হয়, যার পিতৃ বা মাতৃকুল মনুষ্য ব্যতীত অন্য কিছু হবে, তখন তোমাদের শরীর পুনরায় পৃথক দুটি শরীরে পরিণত হবে। তখন নাগিন আর নাগ কুল হতে মনুষ্য জীবন লাভ করবে, এবং তুমি তোমার মৎস্যকুল হতে মনুষ্য জীবন লাভ করবে, এবং বাকি জীবন সাধারণ মনুষ্য হয়ে স্বামী স্ত্রী রূপে অতিবাহিত করবে। আর তখনই তোমরা যত মনুষ্য পশু পক্ষী ভক্ষণ করেছিলে, সকলেই তোমাদের উদর হতে মুখগহ্বর হয়ে পুনরায় জীবিত অবস্থায় বেরিয়ে আসবে। তোমরা সুখী হও। তোমরা আজ থেকে একটি সরোবরে বসবাস করবে। এই হলো আমাদের অভিশপ্ত জীবনের কাহিনী। এখন আপনি যদি আমাদের শরীরটাকে দ্বিখণ্ডিত করেন, তাহলেই আমরা এই অভিশপ্ত জীবন হতে মুক্তি পাব। আমি অবশ্যই তোমাদের অভিশপ্ত জীবন থেকে উদ্ধার করব, কারণ আমার মা পক্ষীকুলের
আর আমার বাবা মনুষ্যকুলের। অভিশপ্ত জীবন হতে বাঁচানোর জন্য আপনাকে কোটি কোটি প্রণাম। আমরা এই কয়েকদিন যাবৎ যাদের গিলে খেয়েছি তাদের সকলকে মুক্তি দিচ্ছি। এইবার আমরা চিরদিনের জন্য মনুষ্য জীবন লাভ করব। ঠিক তখনই সেখানে কাঠুরিয়া সহ সারস বউ ও কাঠুরিয়ার পিতা ও সারস পিতা এসে পৌঁছায় এবং সেখানে জীবিত সারস মাতাকে দেখে ও বীরকে দেখে বিস্মিত হয়। তখন বীর তাদের সমস্ত জীবনের কথা বিস্তারিত বলে। তাদের কথা জেনে সকলে খুশি হন। তারপর নাগিন ও মৎস্যপুরুষ সাধারণ মানুষের ন্যায় জীবন অতিবাহিত করতে থাকে। আর রাজা যুবরাজ রাজ্যের সমস্যা হতে মুক্তি পেয়ে কাঠুরিয়া ও সারস বউ সহ পরিবারের সকলকে এক আনন্দ উৎসবে নিমন্ত্রণ করেন।